গাছের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। গাছের জন্যই আমরা বেঁচে আছি। গাছের ছায়ার মায়া মেখেই আমরা বড় হয়ে উঠেছি। আমাদের চারপাশে অসংখ্য গাছের সঙ্গে গড়ে উঠেছে আমাদের বন্ধুত্ব। প্রতিদিন জল দেওয়া, যত্ন করা যেন নিত্যদিনের কাজ। কিন্তু কোনো কোনো গাছ আমাদের পরিচর্যা ছাড়াও বেড়ে ওঠে, বেঁচে থাকে যুগের পর যুগ, এমনকি শত শত বছরও। যদি শোনেন একটি গাছ বেঁচে আছে প্রায় 300 বছর, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। তো গাছটিকে দেখতে উসখুস করবে মন। আপনার ভ্রমণ পিপাসু মনের ক্ষুধা মেটাতেই এশিয়ার সবচেয়ে বৃহত্তম বটগাছ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। বটগাছের নাম করতেই মানুষের ভেতরে কেমন যেন ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে। অনেক জায়গায় প্রাচীন বটগাছকে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে। মনের ইচ্ছা পূরণের জন্য অনেকেই গাছের ডালে লাল সুতা বেঁধে দেয়। কত বছর হবে সেসব বটগাছের বয়স? 60, 70 কিংবা 100, 150 থেকে 200 বছরের গাছও অনেক জায়গায় চোখে পড়ে, তবে সেটা খুবই কম। কিন্তু যদি শোনেন একটি বটগাছের বয়স প্রায় 300 বছর, তাহলে চমকে ওঠারই কথা। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতা বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময়ে বিবিসির এক তথ্যানুষ্ঠান প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশে বৃহত্তম বটগাছ। দেখলে মনে হবে সবুজের পাহাড় দাঁড়িয়ে আছে, যে সবুজের কোনো শেষ নেই। গাছের নিচে দাঁড়ালে কানে ভেসে আসবে পাখির কিচিরমিচির শব্দ, ক্লান্ত শরীর জুড়িয়ে যাবে। পাশে সুন্দর একটি ফুলের বাগানও রয়েছে, সুঘ্রাণে ভরে উঠবে মন। একসময় এখানে কুমোর পল্লী ছিল। একটি কুয়ার পাড় থেকেই গাছটির জন্ম বলে লোক মুখে জানা যায়। বর্তমানে গাছটি খন্ড খন্ড হয়ে 52টি বটগাছের রূপ নিয়েছে। বিচ্ছিন্নভাবে 11 একর জমি জুড়ে গাছটি দাঁড়িয়ে রয়েছে। চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় আছে। গাছটির আনুমানিক উচ্চতা 250 থেকে 300 ফুট। 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ গাছটি দেখাশোনা করে আসছে। মল্লিকপুরের বৃহত্তম এই গাছটির নিচে অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শনি মঙ্গলবার বটগাছের নিচে পূজা করা হয়। কালী পুজো হয় এখানে। ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জে যেতে পেয়ে যাবেন এসি নন এসি অসংখ্য বাস। কালীগঞ্জ শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত মল্লিকপুর। যেতে পারেন অটো, রিক্সা কিংবা সিএনজিতে। রাতে থাকতে ফিরতে হবে কালীগঞ্জ শহরে। সেখানে সরকারি বেসরকারি যে কোনো রেস্ট হাউস পেয়ে যাবেন। ভালো মানের খাবার হোটেলও রয়েছে এখানে। তাহলে আর দেরি নয়, কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে দেখে আসুন এশিয়ার বৃহত্তম এই বটগাছটি।